হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারে বর্তমানে পড়ছো, যাদের মাইনর পল সায়েন্সে রয়েছে আর সেকেন্ড সেমিস্টারে ডিএসসি পল সায়েন্স রয়েছে, তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। তোমাদের আগের ক্লাসে আমি ভারতীয় গণপরিষদ নিয়ে আলোচনা করেছিলাম। ভারতীয় গণপরিষদ এরপরেই তোমাদের পড়তে হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। সেই প্রস্তাবনায়, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, ভারতীয় সংবিধান চালু হয়েছে কবে সেটার থেকে আমি শুরু করছি। আগে 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান চালু হয়। তো এই সংবিধান চালু হওয়ার পেছনে মানে মূল চেতনা ও লক্ষ্য প্রকাশ করে হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। একটা বইয়ের মধ্যে যেমন মুখবন্ধ থাকে, তেমনি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় সংবিধানের মধ্যে যাবতীয় কী কী তথ্য আলোচনা আছে সেটা সারসংক্ষেপ আলোচিত হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ইংরেজিতে বলা হয় প্রিয়াম্বল, PREMBLE, প্রিয়াম্বল। ভারতীয় সংবিধানের যেটা মূল বই আছে সেটার মধ্যে যেরকমভাবে লেখা আছে তেমনভাবে আমি বলছি যে আমরা ভারতের জনগণ ভারতে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করে এর সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা এবং স্বাধীনতা, সমতা এবং সুযোগের সমানতা, ব্যক্তি এবং জাতির ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা, এই সংবিধান গ্রহণ আইনানুগ ও নিজেরাই আরোপ করছি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঠিক এই লেখাটাই তোমাদের আছে, তোমাদের এই লেখাটাই পড়তে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো যদি নিয়ে আলোচনা করি, এক জায়গায় বলেছে ভারতবর্ষ সার্বভৌম কথার অর্থ কি? যে ভারত কোনো বিদেশি দেশের অধীনে নয়, সেটা হলো সার্বভৌম। তারপর সমাজতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আমাদের ভারতীয় সংবিধান কিন্তু দিয়েছে। ধর্মনিরপেক্ষতা, এটার উপরও মানে খুব জোর দিয়েছে ভারতীয় সংবিধান। ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন বা বিরোধিতা করবে না, কোনো ধর্মকে সমর্থন করবে না বা বিরোধিতা করবে না। আবার আরও বলেছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক কথার অর্থ হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক কথার অর্থ হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। আর প্রজাতন্ত্র কি বলেছে? যে প্রজাদের দ্বারা দেশ নিয়ন্ত্রিত হবে। তো এখন তো আর প্রজা নেই, সবাই নাগরিক। তো এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমাদের ওই চেতনা আর লক্ষ্যকে প্রকাশ করে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে। আমাদের অফলাইন আর অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের সেন্টারে যদি কেউ অফলাইনে পড়তে চাও, তবুও আমাদের অফিস 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা আসে, যে কোনো সময় আসতে পারো তোমরা। আর অনলাইনে যদি তোমরা পড়তে চাও তাহলে এই নাম্বারে, নিম্নলিখিত নাম্বারগুলোতে যোগাযোগ করবে। 9749941990 অথবা 7797308455, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে ক্লাসটা শুরু করবে। ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, মানে 15 দিন আগে থেকেই ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা আর দেরি করবে না। যারা ইচ্ছা প্রকাশ করবে তারা কিন্তু ইতিমধ্যেই তোমরা
খুব তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে যাও। চ্যানেলটি যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করে দাও। ধন্যবাদ।